আমার মতো লোক বগুড়ার 3টা মামলা দিয়েছে, ধরে নিয়ে যায়। আল্লাহর মেহেরবানিতে আমি সাহস করে, যে ডিবি জুলহাস আমাকে মামলা দিয়েছিল মাহাবিলতে ধরে নিয়ে যা ফাপড় থেকে, ওর চাকরি খায় গিয়ে দম দিয়েছি আমি। ওই সিরাজগঞ্জে ছিল, 5 তারিখে রাত্রি ফোন দিচ্ছে ওর কাছে, তাও নাম্বার পাই না। কুমড়ে ফারিদ থেকে লিখি নাম্বার, নিয়ে নাম্বার দিছি যে ভাই আপনি কোথায়? সিরাজগঞ্জে। তা আপনি না বগুড়াতে আসেন ভাই, আপনি খুব ভালো কাজ করতেন, না দেখা করা লাগবে। কোথায় আপনি কে? আমি বলি আমি তোমার বাপ। পরে কে বাপ? আপনি কে? আমি বলি আমি রুহুল আমিন যুক্তিবাদী, ওই যে ফাপড় থেকে ধরে নিয়ে যাচ্ছিল তুই, রেলগেটে আর এক গাড়ি তুলে দিয়ে আমাকে নিয়ে দেয় হাজুতখানার পায়খানার মধ্যে উজু করবার করছিল। আমি সেই রুহুল আমিন। তোর গাছের ঠ্যাঙ্গের ট্যাঙ্গে তোর কাল্লা কাট মাগে ফাইজলামো, কি অপরাধ করছি রে? ওরছে ট্রান্সফার, এটাও ফেসবুকে ছাড়িছ ওই স্যারা গাপ তুলে রাখছি এই শাখাটা বাড়ি, আবার ওটা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। এটা তুই অনলাইনে চলে ব্যস্ত, আমাকে বক্তৃতা সব অনলাইনে আছে। আমি যদি পায়খানাতে যাই তাও মিডিয়া পাশে থাকে দেয় রে। দেখিস আমরা কইনি কত মানা করছি যে বা মিডিয়ার কথা কই না, তাহলে মানুষের চেয়ে মিডিয়ায় বেশি হয়। আমি আজ না শান্তি মতো কথা কম, এলে যে কথাগুলো বলতেছি এলে সব কাল তোমার সারা বাংলাদেশ হয়ে যাবে। এখন উনি দেখি যে কয়েকদিন পর ট্রান্সফার হাতে সাগাটার থানার এক লোক ওসি গাবতলির আমাকে ওই নিজ ইয়াক বলতেছে পীরগাছার ওখানে করিমপুর মাহফিল বলছে হুজুর আপনার একটা বক্তব্য আছে জুলহাজের বিরুদ্ধে। আমি বলো দিই তো, আপনি দেখেন কি বলেছি। ওই দেখে করছে এই যে ওই জুলহাজ তো জানের ভয়ে ট্রান্সফার হয় খাগড়াছড়ি গেছে, পরে আবার ওটি লাগাছি, পরে দেখি শুনি দেওয়ার চাকরি শেষ। আমরা মনে করবেন না আমরা কে কি হচ্ছে কি, আমাকে হয়তো পোপারে বাড়ি নাই, সমাজে আমাকে তেমন বাপ দাদার জমা জমি নাই, কিন্তু আমাদের আল্লাহ ইমান দিয়েছে। ইমান দিয়েছে, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না, আমরা কাউকে ঘৃণা করবো না, কারোর বিরুদ্ধে বিদ্বেষ ছড়াবো না। কিন্তু আমার কথা হলো বগুড়া জেলা নয়, সারা বাংলাদেশে মুসলমান যেখানে 70% মুসলমান, সেই দেশে কাফেরের আইন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। 1971 সালে এই দেশ স্বাধীন আছে। কামাল, ডক্টর কামালের মতো একটা নাস্তিক সংবিধান লেখা ঠিক আছে, সেই সংবিধান দিয়া জিন্দেগিতে বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না। অথচ এই সংবিধান যখন পাল্টানোর জন্য উপদেষ্টারা কিছু কিছু উপদেষ্টা বলিছে, তখন কেউ কেউ বলিছে না 72 সংবিধানে থাকা লাগবে। আর জানি যে এটাই হচ্ছে আমাদের ওষুধ। কথা কন, আপনার বাড়ির মধ্যে ঘরের মধ্যে সাপ থাকে, তাহলে সাপ যে ওষুধ দেখে ভয় করে, ওই ওষুধ যদি আপনার ঘরের মধ্যে থাকে সাপ কামড়াবে পারবি? কথা কন, এখন এই ওষুধ বাংলাদেশে তাড়াতে হবে। এই বাংলাদেশে আমরা উপদেশটাকে বলেছি অতি তাড়াতাড়ি আমাদেরকে নিবন্ধন ফিরে দিতে হবে, অতি তাড়াতাড়ি আমাদেরকে মার্কা দিতে হবে, আর ওই দিন শর্ট টাইমে এটিএম আজহারকে মুক্তি দিতে হবে। উনি কি বলতেছেন যে সব বাড়ালো, এটা বাড়ায় না কেন? হ্যাঁ বাড়াবে। মামলাগুলিকে একবার মিথ্যা প্রমাণ করে তাদেরকে বের করা হবে ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য আমাদের পারাপারি নেই, নির্বাচন আরো 5 বছর তো পার হয়ে চলে যাবে। নির্বাচন দেখি এখন যে সরকার আসবে উঠে আগে মামলা দিবে, 1 কোটি মামলা হবে এই বাংলাদেশে। হাসিনা দেশে 50 লাখ, এইবার হবে 1 কোটি মামলা। এখন কি সরষের ভেড় শুয়ে থাকা লাগা? কোন মারামারি আছে, কোন পেলাফেলি আছে? কিচ্ছু নাই। মামলা দিয়ে বাংলাদেশের মুসলমানও ইমানদারও দাবিয়ে রাখতেছে, এটাই হলো তাদের কাজ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জান বাজি রেখে এই দাওয়াতি পক্ষকে কাজে লাগিয়েছে যারা, আল্লাহ তাদের জানাদের দূরে করো আমিন। আমরা সারা বাংলাদেশের রিপোর্ট পাবো, আগামী জুন মাসের মধ্যে রিপোর্ট পাবো যে এই পক্ষে বাংলাদেশে কত কোটি লোক জামাতে যোগদান করেছে। আমরা রিপোর্ট আপনাদেরকে শুনিয়ে দেব। আমি আমার অভিজ্ঞতা আমি বুঝেছি যে আইন হলো 2 প্রকার, একটা আল্লাহর আইন, একটা মানুষের আইন। মানুষের আইন দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই মানুষের আইনের ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এটা হয়তো কম দামের বল, কম দামের বল। ওই কিনে আনার পরে প্রথম হোল্ডার ঢুকে যদি কাটা যায়, কবিতার গ্যারান্টি নেই। তুমি আমি তো তোমাকে কষি
তো ওই জন্যই মানুষের আইন দিয়ে যখনই ক্ষমতা যায় দেখা যায় জনগণ শান্তি পায় না, তার মানে কি বলের মতো ফিউজ। আর আল্লাহ বলেছেন ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া যদি অন্য কোন জীবন ব্যবস্থাকে গ্রহণ করে, আমার আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, ওই জীবন ব্যবস্থা গ্রহণ করে ইবাদত বন্দেগী করতে 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 জীবন শেষ করে দিবেন। আল্লাহ বলেছেন একটাও কবুল করা হবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে কি করা লাগবে? ইসলাম বিজয় করা লাগবে। কথা ঠিক কিনা? এই যে ভাই বললেন, আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয় সংগঠনের নেতা, এই নন্দীগ্রাম কাহালুর কৃতি সন্তান, আমাদের এই 4 আসনের নমিনি, ইনি বললেন যে আল্লাহর আইন কায়েম করতে হবে। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তে দিন কেন কায়েম করব? এর একমাত্র কারণ হলো আমার ইবাদতগুলি কবুল করার জন্য। নামাজ রোজা হজ জাকাত কিচ্ছুই কবুল করা হবে না যদি ইসলাম বিজয় না থাকে, ইসলাম যদি সমাজে না থাকে। এখন বাংলাদেশে কি ইসলাম আছে? ইসলামটা কি জীবন ব্যবস্থা? দাড়ি টুপি জুব্বা মাথা না দিলেও ইসলাম ক্ষতি হয় না, কিচ্ছু হয় না, কোনো উপকারও নাই। আমাদের যে ইসলাম বাংলাদেশে আছে এটা এখন প্যারালাইসিস ইসলাম। কি ইসলাম? কোনো উপকার নাই। কোরআন হাদিস পড়লে বোঝা যায় এই ইসলাম দিয়ে কিচ্ছু হচ্ছে না। অথচ এক শ্রেণীর লোক আমরা এই আসল ইসলামের কথা বললে তারা মানুষের সামনে বিষোদ্গার করে উল্টো মুখে ধাবিত করায় যে না, এটা এদের থেকে সাবধান। না, সাবধান নয়। আল্লাহর দ্বীনের কাজ রসুল নিজে মক্কাতে শুরু করেছেন। ওই রসুলের বিরোধিতা হয়েছিল কিনা? রসুলের তুলনায় আমরা কিচ্ছু না। রসুলকে নবুয়ত দেওয়া হলো। আবু জেহেল বলেছিল তোমার নবী বানাবি, তাহলে আমার কাছে চিঠি দেওয়া জানালো না কে? আমাদের সমাজে কিছু লোক আছে বড় বড় আলেম ওলামা, তারাও আগে আমরা শুনেছি আমাদের মুখতি কথা কেবা আলেম ওলামা বাদ দেয়া অকামির বানাছু কে? তুই আগে আয়, তাহলে তুই কি আগে তোমায়? যেহেতু দই বালানে ঘোষ পাইনি, কামারক দিছি, দই তো টক হবি। কথা কর আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি তুমি গ্রহণ করো, তার আন্ডারে যত ইবাদত করো না কেন, আল্লাহর ইজ্জতের কসম একটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তার প্রমাণ স্বরূপ বদরের যুদ্ধ 313 জন সাহাবী গেলেন 16ই রমজান রাত্রিতে। বদরের যুদ্ধে করার জন্য 313 জন সাহাবী বদর প্রান্তরে হাজির হলেন। আল্লাহর নবীকে বলা হলো জিবরাইল দেহে, জিবরাইল যাও আমার হাবিবকে বলো এই সাহাবীরা যেন পাহাড়ের চূড়ায় গিয়ে তাবু গাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড়ের চূড়ায় যেন তাবু গাড়ে। সাহাবারা বিট্রে করলেন ইয়া রাসূলুল্লাহ, এত উঁচুতে তাবু গাড়ার পর পানি আনতে হবে নিচে থেকে, হাত পাক করতে হবে নিচে, আমরা কিভাবে যাব উঠবো, এটা তো কষ্টকর। আল্লাহ তাআলা তখনই জিবরাইলকে বললেন জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও ওই পাহাড়ের চূড়ায় তারা তাবু গাড়বে। আমি গভীর রাত্রিতে মুষলধারে বৃষ্টি দেব। আমার নবীর সাহাবীরা যদি বালি দিয়া বাঁধন দিতে পারে, ওই বালির বাঁধনকে এত শক্তিশালী করে দেব 3 দিন যুদ্ধ হবে, এক ফোঁটা পানির চূড়ায় থেকে নিচে নামবে না। আল্লাহ নিজে পরিকল্পনা করে বদরের যুদ্ধ করছেন। আবার বদরের যুদ্ধে 313 জন সাহাবী, সূরা আনফাল পড়ে দেখবেন বদরের যুদ্ধের কলা কৌশল জিবরাইল নিজে এসে নবী শিখে দেখছে। পুরো সকালবেলা কথা হুজুর আপনার তো সমস্যা, সৈন্য তো কম, আপনি মনে করছেন হিমচিম খাচ্ছেন, তা নয়। ভাই তো বললেন 5000 ফেরেশতা, কিন্তু ফেরেশতা নাজিল হওয়ার আগেই আল্লাহ জিবরাইলকে বুদ্ধি দিয়ে দিয়েছে কি, যে 313 জন সাহাবী 2 গ্রুপ করবেন করে, আপনি যে তাবুত থাকবেন ওই তাবুত থেকে কাফেরের তাবুর মধ্যে যে মাঝখানে তারই একটু কম জায়গার মাঝখানে বাংকার খুঁড়ে 150 জন সাহাবী ওই বাংকারের মধ্যে নেমে দিয়ে থাকবেন। আপনারা 163 জন সাহাবী ওই কাফেরের দিকে হামলার জন্য যাবেন। ওরা যখন দেখবি এগুলো তো পান্তা ভাত,
ওই জন্য তো স্লোগানত কয় একটা করে শিবির ধরো, সকাল সন্ধ্যা নাস্তা করো। তো বহু তো আসল নাস্তা করার পার্টি, তো হারাসু গে এই কথা কয়। হ্যাঁ, জামাত কোনোদিন ক্ষমতার যাবে না, জামাত কিছু করবে না। তো এখন আবার শাহজাহান এদের নৌ পরিবহন মন্ত্রী, চেনেন না? হেলমেট লাগ করে ফেলেছে সিঙ্গে করে, কেন হাতত হ্যান্ডকাপ লাগাতে, তাই তো আর মাথা ঘুরে গেছে। উনি আবার করছে, কাল শুনলাম যে ওই রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। এ কাল স্লোগান শুনছি আমি ফেসবুকে, রাজাকার ক্ষমতায় আর আওয়ামী লীগ। ওরা বুঝতে পারছে কেই কাম করেছে। কতক্ষণ সব রাজনৈতিক দল কথা যে জামাত শিবিরের কাম বাজেনি, এই দেশে দেখলে আগায় সব দল ঘুমাচ্ছে, জামাত শিবির লেগে এমন কাম করছে, মাথা ঘুরবে গেছে। সবার বাড়িচ্ছে না, সবার বাড়িচ্ছে না। কিন্তু এখন আওয়ামী লীগের মুখ দিয়ে কাল প্রকাশ হচ্ছে, রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। আল্লাহ আকবার। ভোট হয়নি, কিচ্ছু হয়নি, তাই তো জনগণ বুঝে গেছে জামাত ক্ষমতা। তাহলে এর জন্য কি এটা কে করলো? আচ্ছা, আপনি বিয়ে করেছেন, কোনো ডাক্তার যদি হরমোন পরীক্ষা করে কয়, ওই জামায়ক কয়, ভাই আপনার সন্তান জন্ম দেওয়ার কোনো শক্তি নেই, এখন 6 মাস পর যদি তার স্ত্রী গর্ভবতী হয়, কি বেকায়দা হবি? জোরে চিল্লেও করে পারবে না, মানছে খারাপ কবি, আবার মনে মনে কবি না আমার তো চলি হবে না, যাই একটা আচ্ছে থাক। তো ওই রাজনৈতিক দলে গেলে চিন্তা ছিল যে জামাত ক্ষমতায় যাবে না, কিচ্ছু করে পারবে না, এখন কি হচ্ছে? এগুলার চারিদিকের দুশ্চিন্তা ওরকে মাথা খারাপ হয়ে গেছে। আমি সেদিন বলেছি, রাজশাহীর গোদাগাড়ির পার্শ্বে আমি সভা করেছি, শঙ্করপুর মান্দা নাচলের পার্শ্বে কাঞ্চনপুর করেছি। আমি বলেছি, এই বাংলাদেশে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, 3 জন ব্যক্তি, 1 জন মহিলা, 2 জন পুরুষ, একজন হলো তুরিন আফরুজ, 2 পুরুষের একজন হলো মুরগি চোরা শাহরিয়ার কবির, আর একটা হলো কালামানি। এই 3 জন 116 জন আলিমের তালিকা করছে খালি দুদক দেওয়ার জন্য। আমি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সেক্রেটারি, আমি সহকারী সেক্রেটারি। আমাকে যখন জানালো যে ভাই এই ঘটনা কি করা যায়, আমি কেন্দ্রে ফোন করে বললাম যে অচিরেই ওসমানী স্মৃতি মিলনায়তনে একটা সমাবেশ ডাকতে হবে। কেন? যে একটা নর্মাল বক্তা যদি একটা মাহফিল আসে, তাও 2000 লোক অ্যাটেন্ড করে, তাহলে 116 জন বক্তার কতগুলো ভক্ত আছে, সবাইকে আমরা টাকা দিয়ে ওখানে নিয়ে যাব না, তারাই টাকা খরচ করে যাবে। এই বিবৃতি দেওয়ার পর দিন হয়ে গেছে। এখন এই আব্দুর রুফ সাবেক বিচারপতি আর মোস্তফা নামে একটা বিচারপতি, এরা এই 2 ব্যক্তি সুশীল সমাজ গিয়ে বসে কথা, এই কামটা কি সরকারের দেখা উচিত ছিল না? এই আলেমগুলোর তালিকা করে এখন ঢাকার যদি এতগুলো আলেম আসে, তাহলে ঢাকা তো তছনছ হয়ে দেবে। একবার ওই কি করা যায়, শাপলা চত্বরে কারকরক মারলো, হেফাজত মারলো, আবার এসে আলেমক বিরুদ্ধে অবস্থান নিয়ে এটা কি দেশে ভালো করলো? তখনই আসাদুজ্জামান খান ওই তুরিন আফরুজ, মুরগি চোরা আর কালামানিকে করে তোমাদেরকে এই তালিকা করবে কে? কথা কে বলছে তোমাকে? তোমার ধমক পাক হয়ে খবরদার, কে বলেছে সে বল? কোথায় না, কেউ বলেনি, আমরা নিজের থেকে করেছি। তাহলে এতগুলো লোক আসছে, ঢাকা অচল হয়ে যাবে, তখন আমরা কী দিয়ে টাকল দেবো? তখন তারা কথাটা ঘুরেই কথা যে সবচেয়ে জনপ্রিয় বক্তা দ্বারা তার করে তালিকা করছি। ওই যে ওটি থেকে মিটে গেছে। আমি গোদাগাড়ির পাশে যেদিন সোমবারের রাত্রে তুরিন আফরুজ গ্রেপ্তার হয়, আমি সেদিন বলেছি, রবিবারের রাত্রে মাহফিল ছিল আমার, আমি বলেছি অচিরেই যদি এই 3 জনকে গ্রেপ্তার করা না হয়, 2 জন গ্রেপ্তার হয়েছে আর 1 জন গ্রেপ্তার হয় নাই, যারা এদেশের সুনামধন্য আলিমদের সাথে সিনেমিনি খেলার ষড়যন্ত্র শুরু করেছিল, তাদের একজন তুরিন আফরুজকে অদ্যই যদি গ্রেপ্তার করা না হয়, সরকারের কাছে আমরা আবার আন্দোলন নিয়ে যেতে বদ্ধপরিকর। দেখা গেল সোমবারের রাত্রি গ্রেপ্তার, সোমবারের রাত্রি গ্রেপ্তার তুরিন আফরুজ। সব আজকে প্রকাশ হয়েছে 102 জনের নামে মামলা হচ্ছে, তার মধ্যে শাহবাগীরা আছে, ডক্টর ইমরান আছে, সব আছে। এইগুলি কাজ
ওরা দেখে বুঝে পারছে যে জামাত ক্ষমতায়, রাজাকার ক্ষমতায়, আর আওয়ামী লীগ। আর এদের দেখে আপনারা এখনো ফুর্তি হয় না? আরে আল্লাহ নিয়ে গেছে এমনি। তবুকের যুদ্ধে আল্লাহর নবী বললেন যে তোমরা